আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সফরের কালে আমরা কয়েকজন সাহাবী মিলে সফর করতে বাহির হলাম। সফর করতে করতে রাত্র হয়ে গেল গভীর। আমরা আর সামনের দিকে এগোলাম না। রাত্র গভীর হয়ে যাওয়ার কারণে আমরা সেই জায়গায় বিশ্রাম নিলাম, অবস্থান করলাম। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়লাম। নামাজ পড়ে যখন আবার রওনা দিব, কোত্থেকে জানি একটা ছোট্ট মেয়ে আমাদের কাছে আসলো, এসে বলল, আপনাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক জানেন, ভালো ঝাড়ফুঁক করতে পারেন? কেউ বলল, না না না, আমরা কি এইসব জানি না। ওই ছোট্ট মেয়ে বলতেছে, আমাদের এলাকার, আমাদের জনপদের বাদশা যিনি, রাজা যিনি, তিনি তাকে সাপে ধ্বংসন করেছে। আপনাদের মধ্য থেকে কেউ যদি ঝাড়ফুঁক জানেন তাহলে আমার সঙ্গে আসেন, আমরা আপনাদের মাধ্যমে ওই বাদশার চিকিৎসা করব। কেউ যাচ্ছে না। হঠাৎ করে একজন সাহাবী হাত তুললেন। তিনি যখন হাত তুললেন, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন। এই ব্যক্তিকে তো কখনো ঝাড়ফুঁক করতে দেখা যায় নাই, আজকে দেখি সেই ব্যক্তি হাত তুললো। কেমন ঝাড়ফুঁক থেকে শিখল? সেই সাহাবী হাত তোলার পরে ওই মেয়েটির সঙ্গে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই মেয়েটি বাদশার সামনে হাজির করলো। অনেক ওজা সাপ যারা ঝাড়ে নামায়, তাদেরকে নেওয়ার পরেও সাপের বিষ নামে নাই। ওই সাহাবীকে নেওয়ার পরে ওই সাহাবী যখন সেই জায়গার মধ্যে অবস্থান করলেন আর আল্লাহর কোরআন থেকে কিছু তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে ওই সাপে যেই জায়গায় ধ্বংসন করেছে সেই জায়গার মধ্যে তিনি একটু ফু করে দিলেন, ফুঁক মেরে দিলেন। ফুঁক মারতে দেরি হলো, ওই ব্যক্তির সাপের বিষ সাথে সাথে নামতে দেরি হলো না। ফুঁক মারতে দেরি হয়েছে, সাপের বিষ নামতে দেরি হয় নাই। এখন সেই বাদশা খুশি হইয়া, মারাত্মক খুশি হয়েছে। খুশি হইয়া, কারণ জীবন বাইচা গেছে। সাপের বিষে কিছুক্ষণ পর মারা যাইত, জীবন বাঁচার কারণে খুশি হইয়া ওই বাদশা কি করলো, ওই সাহাবীকে 30টা বকরি দিল। কয়টা? 30টা বকরি উপহার দিল এবং বলল, আপনি একটা কাজ করেন, এই 30টা বকরি নিয়ে চলে যান। আর সাথে তার সহপাঠীদের জন্য, সাহাবায়ে অন্যান্য সাহাবীদের জন্য একেবারে পেয়ালা ভর্তি দুধ দিয়া দিল। সাহাবায়ে কেরাম যখন এইসব দেখলেন যে ওই সাহাবী 30টা বকরি নিয়ে আসতেছে আর সাথে পেয়ালা ভর্তি দুধ নিয়ে আসতেছে, আশ্চর্য হয়ে গেলেন। কিরে, কেমনে কি? সুবহানাল্লাহ বলবেন না? আসার পরে জিজ্ঞেস করলেন, ভাই, আপনাকে তো কখনো ঝাড়ফুঁক করতে দেখি নাই, তো আপনি গেলেন আবার সাথে করে বকরি নিয়ে আসলেন, এগুলা পাইলেন কই, আর ওইখানে গিয়েই বা কি করলেন? তিনি বললেন, আমি গেলাম